এই রকম কচুর দম হলে মাছ মাংস ফেলে খাবেন। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি 500 কচু নিয়ে নিয়েছি। কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছাড়িয়ে কেটে নেব। আমি কচুগুলোকে কেটে নিয়েছি। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলের মধ্যে দেব 1 চামচ নুন। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে কচুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এই কচুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কচুগুলোকে তুলে নেব। এবার আমি কচুটাকে ঠান্ডা করে নেব। কচুটা আমার ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ বাটি টক দই আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে ম্যাশ করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মশলার সঙ্গে কচুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব। 2 টুকরো আদা, 6-7টা রসুন, 2টো কাঁচা লঙ্কা, দুটো টমেটো দিয়ে দেব। এবারে 1 চামচ নুন দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন, আমার এটা মিহি পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব। যেই কড়া কচুটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে তা থেকে একটু তেল তুলে রাখবো। দিয়ে তার মধ্যে 1 চামচ গোটা জিরে আর 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। দেখুন, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে যে কচুটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কচুটাই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে বাটিটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে আমি এই কচুর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, দিয়ে আবারও কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব।
থেকে আমার তেল ছেড়ে গেছে। আবার কচুটাও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে এই কচুর মধ্যে দেব একটু গরম জল। গরম জলটা কচুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা আমি একটু ফুটতে দেব। দেখুন কচুর দমটা আমার হয়ে গেছে। একটু চাপা দিয়ে রেখে দেব। কচুর দমটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ আসি।